আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য আমরা জেনে নিলাম। এখন আজকে আমরা কিছু যোগাসন প্রাণায়াম আমরা অনুশীলন করব। তো এই জন্য আমরা পাশের ঘরে যাব, ওই ঘরটাতে আমাদের অনেকটা জায়গা আছে, ওই ঘরে আমরা প্র্যাকটিস করব। প্রথমেই আমরা কি করব? পদ্মাসন। পদ্মাসন কি করতে হবে আমরা এটা জানি। শুরু দেখে নাও, এইভাবে ডান পায়ের উপর বাঁ পা, বাঁ পায়ের উপর ডান পা দিয়ে দিলাম, একদম দেহটা সোজা। এইবার সব দেহ সোজা, এইভাবে আসনের মতো করে বসো, চোখটাকে বন্ধ রাখো, একদম স্থির। এবার আমরা বজ্রাসন করব। এইভাবে পা দুটো পিছনে দিয়ে দাও, পা গুলো কিন্তু তার মধ্যে তোমরা বসে পড়ো। দেখি সবাই করেছো? খাওয়া দাওয়ার পরে এই বজ্রাসন করলে হজম শক্তি বৃদ্ধি পায়। আমরা প্রতিদিন খাওয়ার পরে 5 থেকে 7 মিনিট এই বজ্রাসন করতে পারি। 21শে জুনের পরে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন। সনাতন শাস্ত্র অনুসারে এই 21শে জুনের পরে যে পূর্ণিমা আসে, অর্থাৎ গুরু পূর্ণিমা, সেই পূর্ণিমায় মহাদেব তার প্রথম 7 জন ঋষিকে এই যোগের জ্ঞান প্রদান করেছিলেন। কথিত আছে সেখান থেকেই যোগ বিজ্ঞানের উদ্ভব হয়েছিল। এবারে উষ্ট্রাসন। শান্তি। এই হচ্ছে ভুজঙ্গাসন, গোমুখাসন, শবাসন। আসন করার পরে যে ক্লান্তি আসে, সেই ক্লান্তি দূর করার জন্য শবাসন করা হয়। ঠিক মরা মানুষের মতো কোনো চিন্তা না করে হাত পা রিল্যাক্স, একদম হাত পা, ঠিক একটা মানুষ মরে গেলে কি হয়, হাত পা ছেড়ে দেয়, সেই রকম তোমরা হাত পা ছেড়ে দাও, কিচ্ছু ভাববে না, লম্বা লম্বা শ্বাস দিবে, আস্তে আস্তে ব্যায়াম করার যে ক্লান্তিটা দেখবে আস্তে আস্তে দূর হয়ে যাবে। এর নাম হচ্ছে শবাসন। ধনুরাসন, দ্বিপদ পবন মুক্তাসন। অতিরিক্ত পেটে বায়ু জমলে বা গ্যাস হলে এটা করলে গ্যাসটা বেরিয়ে যায়। এক পদ পবন মুক্তাসন, এটা করলে কি হয়? এটা করলে পেটের ভিতরে যে আমাদের অতিরিক্ত বায়ু বা গ্যাস জমে সেটা বেরিয়ে যায়। বৃক্ষাসন, দেখতে অনেকটা কি গাছের মতো, বৃক্ষাসন। উৎকটাসন, অর্ধ কুর্মাসন, উত্থান পদাসন, পূর্ণ ভুজঙ্গাসন। শুরু হচ্ছে যোগা প্রদর্শনী, রিমিতা বর্মন। অন্বেষা বিশ্বাস।
হ্যাঁ প্রধান। আরাধ্যা সাহা চৌধুরী। দুই, এক, দুই, দুই, এক, দুই, এক, দুই, এক, দুই, এক, দুই, এক, দুই, এক, দুই, দুই, এক, দুই।